ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা। তাদের প্রশ্ন করতে দিন। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না। একজন মহাশিক্ষকের জ্ঞান অদম্য ইচ্ছা আর করুণার দ্বারা নির্মিত হন। ক্লাসরুমে শেষ বেঞ্চগুলোতে জাতির সেরা মস্তিষ্কের সন্ধান পাওয়া যেতে পারে। শেখা সৃজনশীলতা দেয়, সৃজনশীলতা চিন্তাভাবনা বাড়ে, চিন্তা জ্ঞান সরবরাহ করে, জ্ঞান আপনাকে মহান করে তোলে। শিক্ষাবিদদের উচিত তদন্তের চেতনা, সৃজনশীলতা, উদ্যমতা এবং নৈতিক নেতৃত্বের শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা তৈরি করা এবং তাদের রোল মডেল হওয়া। ভবিষ্যতে সাফল্যের মূল চাবিকাঠি সৃজনশীলতা এবং প্রাথমিক শিক্ষাটি, যেখানে শিক্ষকরা সেই স্তরের শিশুদের মধ্যে সৃজনশীলতা আনতে পারে। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানীয়, সৃষ্টিশীল, উদ্যোগী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়া, যাতে তারা আদর্শ মডেল হতে পারে। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। তুমি যদি তোমার কাজকে সেলুট করো, তাহলে তোমার আর কাউকে সেলুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমার সবাইকে সেলুট করে যেতে হবে। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণীয়হীন। এমন সাফল্য থেকেই সৃষ্টি হয় তিক্ততা। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদের সহায় থাকে যারা কঠোর পরিশ্রম করে। জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। কর্ম ছাড়া জ্ঞান অকেজো এবং অপ্রাসঙ্গিক। কর্মের সাথে জ্ঞান প্রতিকূলতাকে সমৃদ্ধিতে রূপান্তরিত করে। যারা তাদের হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তারা কেবল একটি ফাঁকা অর্ধহৃদয় সাফল্য অর্জন করে, যা চারদিকে তিক্ততার জন্ম দেয়। এই অর্থ হলো, যে ব্যক্তিরা উচ্চ এবং দায়িত্বশীল পদে আছেন, তারা যদি ন্যায়পরায়ণতা বিরুদ্ধে যান, তবে ন্যায়পরায়ণতা নিজেই ধ্বংসকারীতে রূপান্তরিত হবে। তোমার কাজকে ভালোবাসো, কিন্তু তোমার কোম্পানিকে ভালোবাসো না, কারণ তুমি হয়তো জানো না কখনোই কোম্পানিটি তোমাকে ভালোবাসবে না। আমার কাছে নেগেটিভিটি এক্সপিরিয়েন্স বলে কিছুই নেই। যদি আমি কাজকে ভালোবাসি, তাহলে শত ব্যস্ততার মধ্যেও কাজটি করার জন্য সময় বের করে নিতে পারবো। আমরা কি বুঝতে পারি না যে আত্ম ও শ্রদ্ধা স্বনির্ভরতার সাথে আসে? জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে।
আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, তবে আপনি নিজের অভ্যাসটি পরিবর্তন করতে পারবেন এবং অভ্যাসগুলি আপনার ভবিষ্যতে পরিবর্তন ঘটাবে। সাফল্যের রহস্য কী? সঠিক সিদ্ধান্ত। আপনি কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন? অভিজ্ঞতা থাকতে হবে। আপনি কিভাবে অভিজ্ঞতা অর্জন করবেন? ভুল সিদ্ধান্ত থেকে। আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, তবে আপনি নিজের অভ্যাসটি পরিবর্তন করতে পারবেন এবং অবশ্যই আপনার অভ্যাসগুলি আপনার ভবিষ্যতে পরিবর্তন ঘটাবে। সাফল্যের রহস্য কী? সঠিক সিদ্ধান্ত। আপনি কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন? অভিজ্ঞতা থাকতে হবে। আপনি কিভাবে অভিজ্ঞতা অর্জন করবেন? ভুল সিদ্ধান্ত থেকে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যির সাহায্য প্রয়োজন। সুন্দর থাকে মানুষের মনে, মুখে নয়। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বে হাত বাড়ায়, কিন্তু সংগ্রীয় মনের মানুষেরা ধর্মের যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে। একজন মূর্খ একজন বুদ্ধিমান হয়ে উঠতে পারে যখন সে বুঝতে পারবে সে একজন বোকা, তবে একজন জিনিয়াস যখন বুদ্ধিমান বুঝতে পারবে তখন সে বোকা হতে পারে। আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুত গতিতে বেশি বিক্রি হয় যা সিগারেট ও বিড়ি। অবাক হয়ে ভাবলাম, গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমের উপার্জিত অর্থ এভাবেই ধোঁয়া গিলে উড়িয়ে দেয়। একজন উদ্যমী ও একজন বিভ্রান্ত মানুষের মধ্যে পার্থক্য কী হচ্ছে জানেন? তাদের অভিজ্ঞতাকে তাদের মতো যেভাবে ব্যবহার করে তাদের মধ্যে পার্থক্য। যখন বৈজ্ঞানিক এবং প্রতিরক্ষা প্রযুক্তির জন্য মহাপরিকল্পনা করা হয় তখন ক্ষমতা থাকে ব্যক্তিরা কি পরীক্ষাগতগুলিতে এবং মাঠের লোকদের যে ত্যাগ স্বীকার করতে হয় সে সম্পর্কে ভাবেন। সম্পূর্ণ প্রতিশোধবদ্ধতা হলো সমস্ত সফল পুরুষ ও মহিলাদের মধ্যে সাধারণ ডিনোমিনেটর। জাতিগুলো মানুষের সমন্বয়ের গতি এবং তাদের প্রশ্বাসের সাথে একটি জাতি তার যা ইচ্ছে পারে সম্পদ করতে পারে।